শুভেন্দু অধিকারী কে আছে বলে প্রশ্ন তুললেন হাওড়া সদরের যুব সভাপতি কৈলাস মিশ্র। বুধবার 19শে নভেম্বর হাওড়ার বিজেপি কর্মীদের নিয়ে শিবপুরে মিছিল করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একেই চ্যালেঞ্জ করে বেলুর বজরংবলী মার্কেটের সামনে থেকে বেলুর মঠ অবধি মহা মিছিলের আয়োজন করেন হাওড়ার তৃণমূল যুব সভাপতি কৈলাস মিশ্র। তিনি সরাসরি বলেন শুভেন্দু কে আছে, তিনি পুরো হাওড়ার কর্মীদের নিয়ে মিছিল করছেন আর আমরা শুধু বালি বিধানসভার ক্ষমতা দেখিয়েছি, কোনটা বেশি সেটাই এখন দেখার। এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। কি বলছেন তৃণমূল যুবনেতা কৈলাস মিশ্র শুনব। শুভেন্দু কি আছে? শুভেন্দু এগেন্সে মিছিল করতে আমাদের হয় না। আমরা বাংলার মানুষকে অধিকার কেড়ে নিচ্ছে, তার প্রতিবাদে আমরা মিছিল করছি। শুভেন্দু নাথিং টু এনিথিং। আজকে শুভেন্দুও মিছিল করছে, আমাদের নেতা এখানে আছেন, আমরাও মিছিল করছি। দুটো মিলিয়ে নেবেন ক্ষমতা কার বেশি। এটা শুধু বালি ও হাওড়া পুরো বিজেপি নিয়ে মিছিল করছে। শুভেন্দু কি আছে? শুভেন্দু এগেন্সে মিছিল করতে আমাদের হয় না। আমরা বাংলার মানুষকে অধিকার কেড়ে নিচ্ছে, তার প্রতিবাদে আমরা মিছিল করছি। শুভেন্দু নাথিং টু এনিথিং। আজকে শুভেন্দুও মিছিল করছে, আমাদের নেতা এখানে আছেন, আমরাও মিছিল করছি। দুটো মিলিয়ে নেবেন ক্ষমতা কার বেশি। এটা শুধু বালি ও হাওড়া পুরো বিজেপি নিয়ে মিছিল করছে। এই প্রতিবাদ মিছিলে প্রচুর মানুষের ঢল নেমেছিল। শুধু বালি বিধানসভাতে এত বড় মিছিল যাতে প্রায় হাজার হাজার মানুষেরও বেশি মানুষকে দেখা গিয়েছিল ঝান্ডা হাতে মিছিলে অংশগ্রহণ করতে। মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, এসআইআর করতে গেলে ন্যূনতম সময়ের দরকার হয়। 2 মাসের মধ্যে এসআইআর করা এবং তার 3-4 মাসের মধ্যে ভোট, এটা সম্ভব নয়। আর এই তাড়াহুড়োর কারণে যদি বৈধ কোনো ভোটারের নাম কাটা যায় তাহলে তার তীব্র প্রতিবাদ করবে আমাদের দল। এসআইআর যাতে সুষ্ঠুভাবে হয় তার কারণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির আদেশে বিএলএ 2 নিযুক্ত করা হয়েছে। যারা বিএলওর সঙ্গে যাবেন, প্রতিটা বাড়িতে ঘুরে ঘুরে দেখবেন যাতে করে কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় এবং সবাই ঠিকঠাকভাবে পরিষেবা পায়। যদি কোনো কারণবশত প্রকৃত ভোটারের নাম বাদ যায় তাহলে লড়াই হবে এবং এই লড়াই দিল্লি পর্যন্ত যাবে। দরকার হলে আইনি প্রক্রিয়ার সাহায্য নেওয়া হবে, জানিয়েছেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। কি বলেছেন আসুন শুনুন। তীব্র বিরোধিতা করেছি। কেন করেছি? তার কারণ হচ্ছে এসআইআর করতে গেলে যে সময় দরকার সেটা কিন্তু এখন নেই। এটা 2002 সালে এসআইআর হয়েছিল, তার আগে 2001-এ বিধানসভা ভোট, তার মানে 1 বছর সময় পেয়েছে। আর এবার যে এসআইআর করছে নির্বাচন কমিশন, অবশ্যই করে বিজেপি সরকারের পরামর্শেই করছে। মাত্র 2 মাসের মধ্যে এসআইআর করে তার 3-4 মাসের মধ্যে ভোট, এটা কিন্তু অবাস্তব। কারণ 7,66,00,000 ভোটার, তাদের তথ্য প্রমাণ সহ প্রমাণ করে ভোটার তালিকায় নাম রাখা, এটার জন্য সময় দরকার। এর জন্য আমরা আশঙ্কা করছি যে লক্ষ লক্ষ প্রকৃত ভোটারের নাম বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস, আমরা কিন্তু এর তীব্র বিরোধিতা করেছি। পাশাপাশি আমরা যেটা করেছি, যেহেতু নির্বাচন কমিশন এসআইআর চালু করেছে, তাই আমরা বাংলার 80,000 বুথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের নেতৃত্বে আমরা বিএলএ 2 নিয়োগ করেছি। যারা বিএলওদের সাথে ঘুরে ঘুরে লক্ষ্য রাখবে যেন প্রতিটি বাড়িতে বিএলও যায় এবং প্রতিটি ভোটারকে এনুমারেশন ফর্ম ফিল আপ করায় এবং জমা করে, যাতে একজন প্রকৃত ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ না যায়। আমাদের নেত্রী পরিষ্কার বলেছেন, প্রকৃত ভোটারের নাম বাদ হলে লড়াই হবে এবং সেই লড়াই দিল্লি পর্যন্ত যাবে। আমরা আইনতও লড়ছি, আমরা রাস্তাতেও লড়ছি। প্রকৃত ভোটারের নাম বাদ হলে আমাদের কিন্তু লড়াই তীব্র থেকে তীব্রতর হবে। দেখুন, মৃত ভোটার বাদ হবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া, ওটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। যারা স্থায়ীভাবে এখান থেকে চলে গেছেন তাদের নাম অটোমেটিক বাদ হবে। তার একটা অন্য পদ্ধতি নির্বাচন কমিশন অ্যাপ্লাই করতেই পারে, কিন্তু তার জন্য 7,66,00,000 ভোটারকে ফর্ম ফিল আপ করে এই যে হ্যারাসমেন্ট করা, তারপরে যদি প্রকৃত ভোটারের নাম বাদ হয়ে যায়, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস মানবে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাথার উপরে আছেন, কোনো প্রকৃত ভোটারের নাম বাদ হলে আমাদের লড়াই চলবে। আমাদের প্রতিনিধি হিমাদ্রি ঘোষ কি প্রতিবেদন তুলে ধরলেন আসুন দেখাই। শুভেন্দু অধিকারী কে, এই প্রশ্নটাই তুললেন হাওড়া সদরের টিএমসি যুব সভাপতি কৈলাস মিশ্র। কালকে দুটো জায়গা থেকে দুটো মিছিল বেরিয়েছে। শুভেন্দু অধিকারী মিছিল বার করেছিলেন, টোটাল হাওড়ার যত বিজেপি কর্মী সমর্থক ছিল তাদেরকে নিয়ে শিবপুরে, এবং সেই মিছিলের ঠিক উল্টো মিছিল বার করলেন কৈলাস মিশ্র, এবং কৈলাস মিশ্রের সঙ্গে ছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
এবং এই স্নেহাশিস চক্রবর্তী এবং কৈলাস মিশ্র মিলে যে মিছিল বার করেছিলেন, সেই মিছিলে হাজার হাজার মানুষের ভিড় দেখা গেছিল। এবং সেই মিছিলে যারা রয়েছিলেন তারা শুধু বালি বিধানসভার লোক, অন্য কোনো জায়গার লোক, হাওড়ার কোনো লোক কিন্তু এখানে ছিল না। সেই জন্যই কিন্তু এই মিছিলের গুরুত্বটা অনেক বেশি বলে কৈলাস মিশ্র মনে করছেন। কৈলাস মিশ্র সেই জন্যই বলছেন যে শুভেন্দু কে যে তাকে আমরা মানবো বা মান্যতা দেব, তার তো কোনো জায়গাই নেই। হাওড়া শহর জুড়ে যে মিছিল উনি বার করেছেন তার থেকে অনেক ভালো মিছিল আমরা এখানে বার করেছি। এবং এই মিছিল যেখান থেকে বেরিয়েছিল সেই জায়গার পাশেই দাঁড়িয়ে আমরা এখন বলছি যে এখান থেকে মিছিল বেরিয়ে সোজা গেছিল বেলুড় মঠ অবধি। বেলুড় মঠে একটি মঞ্চ করা হয়েছিল, সেখানে সভা হয়েছিল এবং সভাস্থল থেকে স্নেহাশিস মন্ত্রী বললেন যে এসআইআর নিয়ে আমরা প্রতিবাদ করছি, তার কারণ হচ্ছে এই অল্প সময়ের মধ্যে এসআইআর করা সম্ভব নয়। এসআইআরকে করতে গেলে বেশ কিছু সময় দিতে হয়। আমাদের পশ্চিমবঙ্গে 7,66,000-এরও বেশি মানুষ সেখানে থাকেন এবং এই প্রত্যেকটা মানুষের বৈধ এবং সঠিকভাবে যদি এসআইআর করতে হয়, তাদের ভোটার কার্ড ঠিকঠাক করতে হয়, তাহলে সময় দিতে হবে। এবং এই সময় এই কিছুদিনের মধ্যে হবে না, 1 মাসে সম্ভব নয়, তার জন্য বেশি সময় দিতে হতো। কিন্তু ইলেকশন কমিশন সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেইভাবে সেই সময় দিতে রাজি নয়। তাই জোর করে এরমভাবে করা যাচ্ছে না। এবং বিএলও যারা করছেন তাদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি যে তাদেরকে প্রত্যেক দিন 90 থেকে 100 জনের নাম তাদের নেটে ছাড়তে হবে যে ফর্ম ফিল আপ হয়ে গেছে, এবং সেটাও করতে পারছে না, কারণ সার্ভার খুবই ডাউন। এবং এই সার্ভার ডাউনের দরুন কিন্তু সেখানে এইভাবে কাজ করা যাচ্ছে না। 20টার বেশি নাম কিন্তু আপলোড হচ্ছে না। এই 20টার বেশি নাম আপলোড না হওয়ার জন্য অনেক পিছিয়ে পড়ছে এসআইআর। এবং এই এসআইআর 1 মাসে কমপ্লিট হবে না। আর এই এসআইআর করতে গিয়ে যদি কোনো লোকের নাম বাদ যায় তাহলে প্রতিবাদ চলবে এবং দীর্ঘদিন ধরে প্রতিবাদ চলবে। এবং শুধু যে প্রতিবাদ চলবে তা নয়, তার জন্য আইনি প্রক্রিয়া যা দরকার সেই আইনি প্রক্রিয়াও কিন্তু করতে পিছপা হবেন না টিএমসি দল। মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে একদম সরাসরিভাবে বলে দিয়েছেন যে এসআইআর হোক, সেটা দরকার আছে। 2002 সালের পর এসআইআর হয়নি। এসআইআর হলে বেশ কিছু মৃত মানুষের নাম বাদ যাবে, কিছু মানুষ এখান থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হচ্ছে, সেটাও বাদ যাবে। সেগুলো বাদ যাক, কিন্তু একটাও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, সেটাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যে কারণে বিএলএ 2 বলে একটা উপাধি দেওয়া হয়েছে, যে বিএলওর সঙ্গে বাড়ি বাড়ি ঘুরে যাতে করে এই কাজ সঠিক এবং সম্পূর্ণভাবে হয় এবং ঠিকভাবে হয়, সেটাই দেখার দায়িত্ব কিন্তু এই বিএলএ 2 এদের। এই বিএলএ 2রা কিন্তু এই কাজটাই করে যাচ্ছেন। এবং এই কাজ করতে গিয়ে অনেক জায়গায় তাদেরকে যেতে হচ্ছে, প্রত্যেকটা বাড়ি বাড়ি যেতে হচ্ছে, প্রত্যেকটা মানুষের সঙ্গে কথা বলতে হচ্ছে। এই প্রতিবাদ মিছিল যেটা হয়েছিল গতকাল, সেই প্রতিবাদ মিছিলে দাঁড়িয়ে যেভাবে কৈলাস মিশ্র বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বলেছেন যে কি শুভেন্দু অধিকারী কিছুই না, সে বিরোধী দলনেতা হতে পারে, কিন্তু বিরোধী দলনেতা হলেও আমাদের বালি বিধানসভার মিছিলের সামনে তাদের মিছিল কিছুই না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।